আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে আপনাদের আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করব। আর আজকে আপনাদের দেখাবো আলু দিয়ে গরুর মাংস রেসিপি। সো যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর আজকের রান্নায় হাড় চর্বি মাংস ব্যবহার করব। একটা হাঁড়িতে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ টালা জিরা গুঁড়া, 1.5 চামচ গরম মশলা। গরম মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। দিয়ে দেব 3টা শুকনো মরিচ, ফালি করা 3টা তেজপাতা, স্বাদ মতো লবণ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, রান্নার জন্য পরিমাণ মতো তেল। মাংসে যদি চর্বির পরিমাণটা কম থাকে তবে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। রান্নায় শুকনো মরিচ দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আর সবগুলা মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাংসটা ভালোভাবে মেখে নেবেন। তো মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়েছে। সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলাটা অন করে মাংসটা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো মাংসটা মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, এতে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। এবার আমি সামান্য নেড়ে চেড়ে মাংসটাকে ঢেকে আবারও রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 20 মিনিট পর মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর মাংসটাও কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে এখন আমি আলু দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজে 3টা আলু কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে পুরাতন আলু নিয়ে নিয়েছি। আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। আলুগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে মাংস আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। এবার সামান্য নেড়েচেড়ে মাংসটাকে আবারও ঢেকে দিচ্ছি। আর এটা আমি ততক্ষণই রান্না করব ততক্ষণ মাংস আলু ভালোভাবে কুক না হয়। এই পর্যায়ে আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এই জিরা গুঁড়াটা দিলে তরকারি থেকে দারুণ একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা লো করে আরও 10 মিনিট মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংস আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি দেখে নিয়েছি এখানে লবণটা একটু কম হয়েছে, তাই 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। 3-4টা কাঁচামরিচ দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা চুলা থেকে নামিয়ে নেব।
মাংসটা পারফেক্টলি রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসটার কত সুন্দর কালার এসেছে। আর গরম ভাত কিংবা রুটির সাথে এই আলু মাংসের ঝোলটা খেতে কিন্তু জোস লাগে।